কুইটজেল ফিল্মসে আপনাদের সকলকে স্বাগত। কুইটজেল ফিল্মস প্রেজেন্টস অরিজিনাল অডিও বুক সিরিজ। কুইটজেল ফিল্মস অরিজিনাল অডিও বুক সিরিজের একটি বিশেষ সেগমেন্ট হলো কপ সিরিজ। এই কপ সিরিজে আপনারা শুনে থাকেন দুই প্রধান অফিসার অর্থাৎ শশাঙ্ক সমাদ্দার ও রণজয় সেনের কাহিনী। গত সপ্তাহে আপনারা শুনছিলেন শশাঙ্ক সমাদ্দারের কাহিনী হোটেলে আতঙ্ক। আজ গল্পের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। গত পর্বে আপনারা জেনেছিলেন গোপালগঞ্জ নামক একটি সমুদ্র অঞ্চলে একটি হোটেল থেকে মহিলা কর্মীরা নিখোঁজ হয়ে যাচ্ছে। তারই মধ্যে ছিল কলকাতা পুলিশের দক্ষ অফিসার রূপা। সে পরিচয় গোপন করে সেখানে কাজ করত এবং তদন্ত করছিল। ঘটনাচক্রে সেও নিখোঁজ হয়ে যায়। তারপরে সেখানে পদার্পণ করে শশাঙ্ক সমাদ্দার। সেখানে পৌঁছে তার সঙ্গে আলাপ হয় হোটেলের ম্যানেজার বিক্রম নায়ক, হোটেলের মালিক গণেশ মজুমদার এবং রুম বয় অর্পণের সাথে। পরবর্তীকালে গিয়ে জানা যায় যে অর্পণ হলো একজন পুলিশ ইনফর্মার, যে শশাঙ্ক সমাদ্দারকে সব রকম তথ্য দিচ্ছিল। একদিন সকালে বিক্রম নায়ক এসে জানায় যে অর্পণের মৃতদেহ পাওয়া গেছে হোটেলেরই একটা রেস্ট্রিক্টেড জায়গা থেকে। আজকের গল্প পাঠে মধুবন্তী ব্যানার্জি, শশাঙ্ক সমাদ্দারের ভূমিকায় কল্যাণ বৈদ্য। শুরু হচ্ছে হোটেলে আতঙ্কের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। দেখে তো মনে হচ্ছে ইলেকট্রিক শকেই মারা গেছে, কিন্তু হঠাৎ করে এখানেও কি করছিল? সেটাই তো আমার প্রশ্ন স্যার। সমাদ্দার ওই জায়গাটায় গিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো। অর্পণের দেহটি বেশ কয়েকটা হাই ভোল্টেজের তার জড়ানো অবস্থায় পাওয়া যায় একটা মিটার ঘরের মধ্যে। এক মিনিট, ওর গলায় ওটা কি? সমাদ্দার ভালো করে অর্পণের গলার দিকে দেখল। একটা মোটা দাগ লক্ষ্য করলো তার গলা জুড়ে। দড়ি দিয়ে গলা চেপে ধরা হয়েছে পেছন থেকে, তারপর শ্বাসরোধ করে মৃত্যু। ওহো, আর আমি ভাবছিলাম ইলেকট্রিক শক। ইডিয়েট। কি করে বুঝলেন? এই যে বলেন ইলেকট্রিক শক। বিক্রমবাবু, অর্পণ রাবারের জুতো পরে আছে। রাবার ইজ এ ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। গলায় দাগটা ভালো করে দেখুন। এটা এতটাই সূক্ষ্ম যে আমার চোখে পড়ছিল না। কোনো শক্ত মজবুত দড়ি দিয়ে শ্বাসরোধ করে ওকে মারা হয়েছে। কিন্তু কে করলো এই কাজ? সর্ষের মধ্যেই ভূত বিক্রমবাবু, কিন্তু এই ভূতকে তাড়ানোর জন্যে কোনো তান্ত্রিক বা ওঝা নয়, বরং লাগবে শুধু সমাদ্দারকেই। যাই হোক, বডিটা অটোপসিতে পাঠানোর ব্যবস্থা করা হোক, আর দেখা যাক আমি কি এগোতে পারি। সমাদ্দার ঘরে এসে আবার চিন্তা করতে বসল। এই খুনটা গল্পের মোড় হয়তো ঘুরিয়ে দিল। অর্পণকে আর একটু দরকার ছিল তার। সে ভালোভাবেই বুঝতে পারল অর্পণকে যে মেরেছে সে জেনে গেছিল অর্পণের আসল পরিচয়। তার মনে পড়ল সমুদ্রের ধারে ওই লোকটা যে তাদের কথা শুনছিল। সমাদ্দারের কি মনে হওয়ায় সে আবার ওই জায়গাটিতে গেল। সেখানে এদিক ওদিক সে ভালো করে পর্যবেক্ষণ করছে। হঠাৎ সে দরজার ভেতর থেকে একটা আওয়াজ শুনতে পেল। ভালো করে ওই দরজাটায় সে কান লাগিয়ে শুনল। ভেতর থেকে একটা আওয়াজ আসছে। সমাদ্দার তড়িঘড়ি করে বিক্রমের কাছে গেল। আচ্ছা, ওই রেস্ট্রিক্টেড জায়গাটায় একটা দরজা আছে না? ওটা কিসের ঘর? আগে একটা মিটার ঘর ছিল, একবার আগুন লেগে পুড়ে যায়, তারপর থেকে বন্ধ হয়েই পড়ে আছে। ওটা খোলার ব্যবস্থা করুন, ভেতর থেকে শব্দ আসছে একটা। কিন্তু স্যার ওটা চাবি তো। খুঁজে বের করুন। আচ্ছা স্যার, আপনি ব্রেকফাস্ট করে নিন, আমি খুঁজছি ওটা। সমাদ্দার নিজের ঘরেই ব্রেকফাস্ট করলো। খাওয়ার পর থেকেই তার কেমন একটা শরীরটা করতে লাগলো। সে চলার ক্ষমতাও হারিয়েছে। কিছুক্ষণ পর সে জ্ঞান হারালো। যখন তার জ্ঞান ফিরল, সে দেখল যে সে অন্য একটা অন্ধকার ঘরের মধ্যে চেয়ারের ওপর বসে, তার হাত পা বাঁধা। সে এদিক ওদিক চাইতে লাগলো। কেউ নেই চারিদিকে। সে চিৎকার করতে লাগলো, কেউ আছেন? হেল্প, হেল্প! কিন্তু কেউ সাড়া দিল না।
অফিসার, দেবু, কেউ আছো? হেল্প মি আউট। কিছুক্ষণ পর দেবুর গলা শুনতে পেল। স্যার আপনি কি ভেতরে? দেবু, দরজাটা খোলো। স্যার এটা খুব বাজেভাবে লক করা, ভাঙা যাবে না। আরে কিছু করে একটা বের করো আমাকে। দাঁড়ান স্যার, আমি দেখছি। অনেক কষ্টে দেবু দরজাটা খুলে সমাদ্দারকে উদ্ধার করলো। থ্যাঙ্কস দেবু। আপনি ঠিক আছেন তো স্যার? চিন্তা করবেন না স্যার, আপনার কথা মতো কাজ করে দিয়েছি। আপনি একটু অপেক্ষা করুন, উনি এলো বলে। হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু তুমি ওকে কেন খবর দিতে গেলে? সকাল থেকে আপনাকে দেখতে না পেয়ে আমি বুঝেছি আপনি কোনো বিপদে আছেন, তাই। স্যার আমি গোপালগঞ্জ থানা থেকে অফিসার দেবু বলছি। সমাদ্দার স্যারের লাইফ ইজ ইন ডেঞ্জার, প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন। যাকগে চলো, বিক্রমের সাথে কথা বলতে হবে। খেলার ড্রপ সিন ফেরার সময় এসে গেছে। সমাদ্দার বিক্রমের ঘরে গিয়ে দেখে যে সে সেখানে নেই। রিসেপশনে জিজ্ঞেস করায় তারা জানায় যে কিছুক্ষণ আগে বিক্রম আরেকটি লোককে নিয়ে ওই রেস্ট্রিক্টেড জায়গাটার দিকে গেছে। দেবু ফাস্ট। সমাদ্দার আর পুলিশরা মিলে ওই দিকে গিয়ে দেখলো যে ওই পোড়া মিটার ঘরের দরজাটা খোলা, ভেতরে কিচ্ছু নেই, আর পেছনের দরজাটাও খোলা। একটা গাড়ির স্টার্টের শব্দ শুনতে পেল তারা। সমাদ্দার দৌড়ে গেটের বাইরে গিয়ে দেখলো যে বিক্রম তার গাড়ি নিয়ে ওই গেটটা ধরে বেরিয়ে যাচ্ছে। সমাদ্দার আর দেরি না করে গাড়ি নিয়ে তার পেছনে ধাওয়া করলো। দুজনেই দ্রুত গতিতে গাড়ি ছোটাচ্ছে। সমাদ্দার হাঁক দিল, গাড়ি থামা, নালে গুলি চালাবো। বিক্রম আরো দ্রুত গতিতে গাড়ি ছোটাচ্ছে। সমাদ্দার আর দেরি না করে বন্দুক তাক করলো বিক্রমের গাড়ির চাকায়। গুলি চলল। বিক্রমের গাড়ি গিয়ে ধাক্কা খেলো একটা গাছের সাথে। সমাদ্দার গাড়ি থেকে নেমে বিক্রমের দিকে গেল। বিক্রম দৌড় লাগালেও সমাদ্দারের সাথে পারল না সে। তাদের মধ্যে একটা হালকা ধস্তাধস্তি হলো, কিন্তু সমাদ্দারের এক লাথিতেই বিক্রম কাবু। সমাদ্দার তার মাথায় বন্দুক ঠেকিয়ে বলল, চল, তোর খেলা শেষ। বলেছিলাম না যে ভূত আমি নামাবই। বিক্রম হাসতে হাসতে বলল, কি মনে করেছিস আমাকে ধরে সব কেস সলভ হয়ে যাবে? শোন, আমাকে ধরে না কোনো লাভ নেই, বিকজ দ্য রিয়েল মাস্টার মাইন্ড ইজ স্টিল অ্যালাইভ। উড়িয়া হলেও তুই মাল খুব হিন্দি সিনেমা দেখিস বোঝা যাচ্ছে। ডায়লগ কাস্টডিতে গিয়ে ঝাড়িস, এখন গাড়িতে ওঠ। এদিকে দেবু বিক্রমের গাড়ি থেকে রূপাকে উদ্ধার করলো। স্যার রূপা ম্যাডামের কন্ডিশন খারাপ, হসপিটালাইজ করতে হবে। তাহলে তাই করো, আর এটাকে গাড়িতে তোলো। বিক্রমকে গাড়িতে তুলে সমাদ্দার রওনা দিল থানার উদ্দেশ্যে, কিন্তু পথে তাদের সম্মুখীন হতে হয় আরও একটি বিপদের সাথে। সমাদ্দারের গাড়িটিকে দুদিক থেকে আরও দুটি গাড়ি এসে চেপে দিচ্ছে। সমাদ্দারের গাড়ির স্পিডের সাথে সাথেই সেই দুটো গাড়ির স্পিডও বেড়ে চলেছে। এক প্রকার সমাদ্দারের গাড়ির সাথে সেই দুটো গাড়ির প্রায় ধাক্কা লেগে যাওয়ার মতন অবস্থা। সমাদ্দার বুঝতে পারল না এটা কি হচ্ছে। পেছন থেকে বিক্রম এবার হেসে উঠল। কি অফিসার, বলেছিলাম না, দ্য রিয়েল মাস্টার মাইন্ড ইজ স্টিল অ্যালাইভ। একটা গাড়ি তাদের সামনে এসে দাঁড়ালো। জোরে ব্রেক কষে সমাদ্দারের গাড়িটিও থামলো। সামনের গাড়ি থেকে যে নামলো তা সমাদ্দারের বিশ্বাস হলো না। আপনি? হ্যাঁ, আমি তো এই খেলার মেন খেলোয়াড়। অবাক হলেন?
জানতাম। পুলিশের বোকা বানাতে পেরে বেশ ভালোই লাগে, জানেন তো। শুধু কি খাকি বা সাদা বুদ্ধি পড়লেই পুলিশ হওয়া যায়? পুলিশ হতে গেলে বুদ্ধির দরকার পড়ে, বুঝলেন। ভেবেছিল বিক্রমকে ধরে সব শেষ করে দেবে। পিকচার তো ওই বাকি মেরে দোস্ত। সব টিমে একটা করে ফিনিশার থাকে, জানেন তো। এখানে আমি সেই ফিনিশার। আমার খুব খারাপ লাগবে আপনাকে মারতে, কিন্তু কি করবো বলুন তো। শুধু শুধু আমার কাছে ব্যাঘাত ঘটাচ্ছেন। তাও নিচে মরবে মরুন, বেচারা ওই অর্পণটাকে লেজুর করলেন, ওরও বেগুনের প্রাণটা গেল। আপনাদের সত্যি কি কোনো মায়া দয়া নেই? যাই হোক, এবার তৈরি হন। মজুমদার যেই গুলি মারতে যাবে অমনি পেছন থেকে কেউ একটা তার হাতে গুলি করল, আর তার সাথে সাথে চারিদিক থেকে গুলি বর্ষণ শুরু হলো। মজুমদারের সমস্ত লোক গুলির আঘাতে মারা গেল। সে পেছন ঘুরে দেখল আরেকটি লোককে অন্ধকারে আবছা আলোয় দেখা যাচ্ছে। তার দু হাতে দুটো বন্দুক। সে আলোর সামনে এসে দাঁড়ালো। রণজয় সেন, এই গল্পের আর এক নায়ক। এই, তুই কে রে? ওই যে তুই বললি না যে সব টিমেই একটা করে ফিনিশার থাকে, আমিও হলাম সেই ফিনিশার, তবে মাইকেল বিভান নয়, পুরো ধোনি। সমাদার শুট! সমাদার মাটি থেকে তার রিভলভারটা তুলে নিয়ে মজুমদারের দিকে গুলি ছুড়ল। মজুমদারের বুকে গুলি লাগতে সে মাটিতে লুটিয়ে পড়ল। বিক্রম পালানোর চেষ্টা করলে তার পায়ে রণজয় একটা গুলি মারায় সেও পড়ে গেল। পুলিশরা বিক্রমকে ফের গাড়িতে তুলল। আবার এনকাউন্টার করালি তো। ঠিক লোককে মারা শেখো বন্ধু। সেই তো। এনিওয়েজ, থ্যাঙ্কস। ব্যাস, এই ফর্মালিটি করিস বলেই না মুন্ডু গরম হয়ে যায়। ও যাকগে, এই মালটাকে এবার কাজটারিতে নিয়ে যা, ব্যাস, তারপর ভালো করে বাকি কাজটা সেরে ফেল। আর তুই? আমি আমার ঢোকা বারণ। মানে? কি আর বলি বল, সাসপেন্ডেড আছে। পুরনো বন্ধুত্ব কোনো খোঁজ খবরই রাখিস না। যাই হোক, তুই কলকাতা ফের, তারপর দেখা হবে। এখন যা, এটাকে নিয়ে যা। আর শুনে যা, এই ঋণটা যেন সুদ সমেত ফেরত পাই। রণজয়েরও কিন্তু সমাদদারকে প্রয়োজন পড়বে। বিক্রমকে নিয়ে পুলিশ কাস্টাডিতে যাওয়া হলো। তার মুখ থেকে সমস্ত কথা বের করলো পুলিশ। এটাই জানা যায় যে বিক্রম আর মজুমদার একটা ইন্টারন্যাশনাল র্যাকেটের সাথে যুক্ত। বহুদিন বহু জায়গায় নানানভাবে তারা এই কারবার চালায়। অর্পণকেও বিক্রমই খুন করেছে। তার জেল হলো। রূপাও সুস্থ হয়ে উঠল। আইনি কারণে ওরিয়েন্টাল সিভিউ হোটেলটিকে সরকার সিজ করে দিল। সমাদদার আর রূপা এবার কলকাতার পথে। কিছু মাসের মধ্যেই ওই ইন্টারন্যাশনাল র্যাকেটও ধরা পড়ল, আর তার সাথে সমস্ত মেয়েদের সুস্থভাবে উদ্ধার করা হলো। সমাদদারকে পুলিশ অ্যাসোসিয়েশন থেকে পুরস্কৃত করা হলো। বাংলার বুকে আরও একবার দুই দক্ষ এবং সৎ পুলিশের দৌলতে ন্যায় বিচারের জয় হলো।
শুনছিলেন হোটেলে আতঙ্কের দ্বিতীয় এবং অন্তিম পর্ব। গল্পের ভাবনা ও রচনায় শৌক্তিক দে, গল্প পাঠে মধুবন্তী ব্যানার্জি, শশাঙ্ক সমাদ্দারের চরিত্রে কল্যাণ বৈদ্য, বিক্রম নায়কের চরিত্রে রোহিত দত্ত, গণেশ মজুমদারের চরিত্রে শ্রেয়ান সাহা, দেবুর চরিত্রে শ্যামান চক্রবর্তী, রণজয় সেনের চরিত্রে শৌক্তিক দে, সাউন্ড ডিজাইন, এডিট ও পর্ব পরিচালনায় শৌক্তিক দে, পোস্টার ডিজাইন সৈমি ব্যানার্জি। আমরা আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসব খুব শীঘ্রই। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।